আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা খুবই সহজ উপায়ে প্রফেশনাল লেভেলের গ্রিন স্ক্রিন যুক্ত লোয়ার থার্ড কিংবা পপ আপ যুক্ত সাবস্ক্রাইব বাটন বানাবেন, তাও আবার আপনার মোবাইল দিয়ে। কাজটি করার জন্য আমরা মাত্র দুইটি অ্যাপ ইউজ করব, একটি পিক্সেল ল্যাব এবং অপরটি কাইনমাস্টার। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন, তাহলে একটা ভালো রকম আইডিয়া পেয়ে যাবেন এবং পরবর্তীতে আপনার নিজস্ব অ্যানিমেশন বা ডিজাইন দিয়ে এরকম লোয়ার থার্ড কিংবা সাবস্ক্রাইব বাটন বানাতে পারবেন। তো আর কথা না বলে চলুন ভিডিওটি শুরু করি। তার আগে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটি এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। কাজ করার সুবিধার্থে অটো রোটেশন মোডটি অন করে নিব। এরপর চলে যাব পিক্সেল ল্যাব অ্যাপে এবং সেখান থেকে প্রয়োজনীয় শেপগুলো তৈরি করে নেব। ডিফল্টভাবে এরকম একটি স্ক্রিন শো করবে। ডিলিট বাটন চেপে টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড স্ক্রিনটি ডিলিট করে নিব। এরপর নিচের দিকে মার্ক করা অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর ট্রান্সপারেন্ট অপশনটি সিলেক্ট করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করে নিতে হবে। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট করা হয়ে গেলে শেপ তৈরি করতে হবে। আজকে আমি স্যাম্পল হিসেবে একটি লোয়ার থার্ড এবং একটি পপ আপ যুক্ত সাবস্ক্রাইব বাটন তৈরি করে দেখাবো। এখন আমি একটি ফেসবুক লোয়ার থার্ড তৈরি করে দেখাচ্ছি। সেম প্রসেসে আপনারা ইউটিউবের জন্য লোয়ার থার্ডটি তৈরি করে নিতে পারবেন। সো আমি ভিডিওটি যেভাবে দেখাচ্ছি সেভাবেই প্রথমে চেষ্টা করবেন এবং পরবর্তীতে নিজেদের ডিজাইন অনুসারে করার চেষ্টা করবেন। এজন্য শেপটিকে একটি সাইজ আনবো এবং রেডিয়াসকে 100% করে দিব। এবং এটি যেহেতু ফেসবুকের জন্য বানাচ্ছি, সো এটি কালারটি ফেসবুকের কালার করে দিব। মোটামুটি ঠিকঠাকভাবে করা হয়ে গেছে এবং এটি মাঝখানে এনে সেভ করে দিব। সেভ অ্যাজ ইমেজ দিয়ে এখানে দেখছেন পিএনজিতে সিলেক্ট করতে হবে এবং আল্ট্রা মোড করে সেভ করে দিতে হবে। এরকম অনেকগুলো শেপ আমাদের লাগবে, সো শেপগুলো আগে তৈরি করে নেব এবং আগেরটি ডিলিট করে দিলাম এবং আরেকটি শেপ নিলাম। এই শেপটি একটু বড় নিতে হবে এবং এটি আগের মতো রেডিয়াস করে দিতে হবে। এটির কালার চেঞ্জ করা লাগবে না, সাদাই থাকুক। আগের মতো সেভ অ্যাজ ইমেজ দিয়ে সেভ করে নিব। এরপর সাবস্ক্রাইব বাটন তৈরি করতে আপনার প্রোফাইল পিকচারকে একটু এডিট করতে হবে। এজন্য ইম্পোর্ট ইমেজে চলে যাব এবং সেখান থেকে আপনার ইউটিউব চ্যানেলের যে প্রোফাইল পিকচারটা আছে সেটি সিলেক্ট করতে হবে। এখানে আমি আমার প্রোফাইল পিকচারটি সিলেক্ট করব। প্রোফাইল পিকচার সিলেক্ট করা হয়ে গেলে পাশের এই স্কোয়ার বাটনে ক্লিক করে প্রোফাইল পিকচারটিকে একটি স্কোয়ার শেপে আনতে হবে এবং সেটিতে সিলেক্ট করে একটু ছোট করে মাঝে এনে ছেড়ে দিতে হবে এবং এটিও আবার আগের মতোই সেম প্রসেসে সেভ করে নিতে হবে। আর এখানেই পিক্সেল ল্যাবের কাজ শেষ এবং এরপর আমরা চলে যাব কাইনমাস্টার অ্যাপে। প্রথম দিকে আমরা দেখব কিভাবে লোয়ার থার্ড তৈরি করতে হয়। এজন্য একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, যে কোনো একটি ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিব এবং এটি যেহেতু ভিডিওর উপর বসবে, সো আমাদের ক্রোমাকে ইউজ করতে হবে। এজন্য আমরা গ্রিন শেপের একটি ব্যাকগ্রাউন্ড তৈরি করে নিব। একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যাতে করে এই লেখাটার পিছনে কোনো গ্রিন শ্যাডো না আসে। ঠিক আছে, আপনারা চাইলে নাও করে নিতে পারেন, কোনো ব্যাপার না। এখান থেকে খুবই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে হবে, কারণ আপনি যে শেপ কিংবা এই টেক্সট অ্যাড করবেন কিংবা বিভিন্ন অ্যানিমেশন সেট করবেন, সেটি যদি রাইট পজিশনে না আসে তাহলে লোয়ার থার্ডটি কিংবা আপনি যে সাবস্ক্রাইব বাটনটি তৈরি করবেন খুবই বাজে লাগবে।
you